মধুময় শ্রীধাম বৃন্দাবন। যিনি আস্বাদন করছি রায় রাখাল, অর্থাৎ আজ রাধারানী গোবিন্দের বেশ ধারণ করে সখা সেজে আজকে সেই গোষ্ঠ ক্ষেত্রে আজকে তাদের মিলন হবে। তো প্রতিদিনের মতো আজ গোবিন্দ নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেছে, গোষ্ঠে যাচ্ছে। এমন সময় কি হয়েছে বাবা, রাধারানী আমার অট্টালিকা অর্থাৎ চিলেকোঠা তুঙ্গমণিময় মন্দির সেখানে বসে রয়েছে। এমন সময় প্রাণ গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে। সে লীলা দর্শন করে পদকর্তা বলছে, কি বলছে? অট্টালিকা বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যাম রূপ খালি, ভাবে শ্যাম রূপ খানি, শ্রীদাম সুদা সাথে বলরা, শ্রীদাম সুদা সাথে বলরা, করতহি বেণু ধ্বনি, করতহি বেণু ধ্বনি, আজ শ্যামরূপ ভাবি মনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনের বনে, আজ শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনের বনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, শ্যামরূপ ভাবি মনে, করতহি বেণু ধ্বনি, করতহি বেণু ধ্বনি। গোবিন্দচন্দ্র কি করেছে? তার সখাগণকে সঙ্গে নিয়ে জাবটের পথ দিয়ে গোষ্ঠে যাচ্ছে। এখন সেটা দেখেছে রাধারানী কোথায় বসে? অট্টালিকার উপর বসে, যেখানে তুঙ্গমণিময় মন্দির, নানা রত্ন অলংকার দিয়ে সাজানো সেই মন্দির। কিন্তু রাধারানীর সেখানে মন বসে না, রাধারানীর সেখানে থাকতে ভালো লাগে না। সখীদের সঙ্গে বলছে, সখী নিজের মনে বসে আছে, তার কাছে মনে হয় গোবিন্দের চলার মাঝে, গোবিন্দের হাসির মাঝে সবকিছুই শূন্য। গোবিন্দ তার কাছে এক প্রাণধন। তাই রাধারানী কাতর হয়ে রয়েছে। এমন সময় হেন কালে তথা আইলা ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে, হেন কালে তথা আইলা ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে, দেখি কমলিনী পড়িল ধরণী, দেখি কমলিনী পড়িল ধরণী, ধুলি ধূসর অঙ্গে, ধুলি ধূসর অঙ্গে, দেখি কমলিনী
রাধারানী কাতর হয়ে পড়েছে। ললিতা সখী এসে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন? অমন করে কাঁদিস না, শোন তোর তো বাদিনীর ঘর, তোর তো বোঝা উচিত যে তুই যখন তখন গোবিন্দের সঙ্গে দেখা করতে পারবি না। তোর শাশুড়ি আর ননদিনী হলো বাঘ আর বাঘিনী, কেমন করে দেখা করবি তুই? তুই জানিস না? রাধারানীর কথা, রাধারানী কাতর হয়ে পড়েছে। ললিতা বোঝাচ্ছে কিন্তু রাধারানী বুঝছে না। তখন ললিতা বলছে, শোন আমার একটি কথা শোন, শ্যাম তো গোঠে গেছে, চল আমরাও গোষ্ঠে যাই। কিভাবে? আজ আমরাও গোবিন্দের মতো সাজ সেজে আমরাও গোষ্ঠে যাই। তাই বলছে ললিতা, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখাল বেশে। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। শুনিয়া বচন হরষিত মন, শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাসে, কহে যদুনাথ দাসে। বলিয়া আমরা সবাই গোঠে যাব, আমরা সবাই গোঠে যাব, রাখাল বেশ ধারণ করে আমরা সবাই গোঠে যাব। ওই রাখাল বেশ ধারণ করে আমরা সবাই গোঠে যাব। ললিতা বলছে, আমরাও গোষ্ঠে যাব, আমরাও গোবিন্দের মতো সাজ সেজে আমরাও গোষ্ঠে যাব। ললিতার কথা শুনে রাধারানী বলছে, আমরা কেমন করে গোষ্ঠে যাব বলতো? তাই রাধারানী বলছে, ললিতা কেমনে উপায় করি, কেমনে উপায় করি, শ্রীদাম সুদা ভাই বলরা বনে গেল মোর হরি। শ্রীদাম সুদাম ভাই বলরাম বনে গেল মোর হরি। ললিতা কেমনে উপায় করি, কেমনে উপায় করি। রাধারানী বলছে, কেমন করে যাব? আমার গোবিন্দ তো একা যায়নি, সঙ্গে গেছে কে? সুবল, শ্রীদাম, সকল দ্বাদশ রাখালগণ সকলে মিলে গেছে। কেমন করে যাব বল, একবার উপায় বলে দে। তা রাধারানী বলছে, প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখাল বেশে। প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। রাধারানী বলছে, আমার প্রাণনাথ গোঠে গেছে তো, তাই আমরাও আজ যাব। তাই সখীগণ তোরা শোন, প্রাণনাথ গেল মোরা যাই চলো, আনহ ধরা গুঞ্জা গাভা। গুঞ্জা গাভা নিয়ে আয়, তাহলে সেই সাজ সেজে আমরা গোবিন্দের সেই লীলাতে যেতে পারবো। তাই বলছে, প্রাণনাথ গেল মোরা যাই চলো, আনহ ধরা গুঞ্জা গাভা। ললিতা বিশাখা আর ইন্দু রেখা সাজিয়া করহ শোভা। হে ললিতা, হে বিশাখা, শোন তোরা আগে ভালো করে সেজে নে, তাহলে তোরা যে সাজ সাজবি আমাকেও তেমন করে সাজিয়ে দিস। সকলেই যেন ভগবানের শ্রীপদ্মে আশ্রয় পেতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাই আজ রাধারানী ললিতা বিশাখাকে বলছে, তোরা দেখি কি সাজবি সেজে নে, তারপরে আমাকে সাজাস। তাই কি করছে? ললিতা সুন্দরী জানাই চাতুরি
গলায় সাজিল ভালো আজ ললিতা সুন্দরী জানাই চাতুরি বলায়ও সাজিল ভালো বিশাখা সুন্দরী অতি মনোহরী বিশাখা সুন্দরী অতি মনোহরী বিশাখা সুন্দরী অতি মনোহরী বিশাখা সুন্দরী অতি মনোহরী সুবলের বেশ কইল সুবলের বেশ কইল ললিতায় আজ বলাই হলো মিতার বলাই হলো বিশাখা সুন্দরী সুবল হলো ললিতায় আজ বলাই হলো বিশাখা সুন্দরী বলাই হলো ললিতা বলাই হলো তাহলে কে কি সাজলো গো মনে রাখতে হবে কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না ললিতা কি সেজেছে আপনারা শুনছেন না আমি বলেই যাচ্ছি একটু মনে রাখতে হবে তো ললিতা কি সেজেছে বলাই সেজেছে আর বিশাখা সুবল সেজেছে এবার তুঙ্গ বিদ্যা এসে কি বলছে তুঙ্গ বিদ্যায় আসি অতি মৃদু হাসি কহয়ে জোড়ো হাতে করি তুঙ্গ বিদ্যায় আসি আয় মধু হাসি কহে জোড়ো হাতে করি শোনো প্রাণেশ্বরী বচন হামারি শোনো প্রাণেশ্বরী বচন হামারি তোমাকে বানাবো হরি তোমাকে বানাবো হরি বলি আজ তোমায় হরি হতে হবে আজ তোমায় হরি হতে হবে রাই রাখাল বেশে মিলন হবে আমাকে হরি হতে হবে রাই রাখাল বেশে মিলন হবে তোমাকে হরি হতে হবে রাইরা খালবেশে মিলন হবে তোমাকে হরি হতে হবে রাইরা খালবেশে মিলন হবে তোমাকে হরি হতে হবে তুঙ্গবিদ্যা এসে বলছে শোনো রাধে রাধে আমরা তো সকলেই নানা কিছু সাজলাম তোমাকে তোমাকে হরি হতে হবে অর্থাৎ তোমাকে আমরা কৃষ্ণের সাজ সাজাবো এদের কথা শুনে পদকর্তা শেখর দাস বলছে শেখর দাস এসে বলছে তোমরা যে রাখাল সাজবে তোমাদের গুঞ্জাগাভা কোথায় কারণ গোবিন্দের যে সখাবৃন্দ তাদের সাজ সাজতে গেলে তো শিঙা চাই বাঁশি চাই নানা কিছু চাই তো তোমাদের সেটা কোথায় তখন সকল সখীগণ এবার বলছে রাধারানীকে সাজের মন্দিরে নিয়ে গেলেন সাজের মন্দিরে নিয়ে গিয়ে রাধারানীকে সাজাচ্ছেন উপাসনার গহনা দিয়ে রাধারানীকে আজ সাজাচ্ছেন রাধারানী বলছে এমন করে সাজিয়ে দে যেন গোবিন্দের মতোই আমার লাগে তাই গোবিন্দের মতো করে সাজিয়ে দিচ্ছেন কেমন ভাবে পদকর্তা তার লীলাই বিশ্লেষণ করছেন মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা 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 গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা কেমন ভাবে সাজাচ্ছে মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা মৃগনদ অর্থাৎ মৃগনাভি ময়ূর হরিণের মৃগনাভি সেখানে কস্তুরী অর্থাৎ সুগন্ধি সেটাকে মিশিয়ে কালো করে রাধারানীর অঙ্গে
সাজিয়ে দিচ্ছে, গোবিন্দের মতো কৃষ্ণ বর্ণ করছে। মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা, গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা। গলেতে কি দিল? কদম্বের মালা, কারণ গোবিন্দের কণ্ঠে কি আছে? কদম্বের মালা আছে। তাই রাধারানীকেও ঠিক তেমন ভাবেই সাজিয়ে দিচ্ছেন। আর কিভাবে সাজাচ্ছেন? ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া, 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 কোটিতে পীত ধরা পড়াইয়া টিয়া, কোটিতে দিল তো ধরা পড়াইয়া দিয়া। তাহলে কি বলছে? কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া। রাধারানীকে সখীগণ সাজাচ্ছে, সিঁদুরটাকে মুছে দিয়ে গোবিন্দের মতো ললাটে তিলক দিলেন, এভাবে সুসজ্জিত করলেন। এবার সকলেই নানা কিছু সেজেছে। রাধারানী বলছে, সকল কিছুই তো সাজালে, এখন শুধু বাঁশিটাই নেই। মুরলি না থাকলে যে গোবিন্দের মতো হবে না গো। তাই ললিতা খুব তো চতুর, তাই ললিতা কি করেছে? ললিতা চতুরতি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল। ললিতা তো খুব চতুর মা। কি করেছে? নবীল পদ্মের নাল, নাল তুলে এনে সেই নালটাকে কি করেছে? সপ্ত ছিদ্র বানিয়ে রাধারানীকে দিয়েছে। তাহলে গোবিন্দের মতো বাঁশিটাও হয়ে গেল। এবার কি করেছে? বিশ্বভানুপুর থেকে ধেনু এনেছে। তাই পদকর্তা বলছে, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, হই হই রব করি পাল চালাইল, হই হই রব করি পাল চালাইল, রাধিকার সখী সব সখা হইল, রাধিকার সখী সব রাখালো হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। কি হয়েছে মা? সবই ঠিক আছে। এই যে ললিতা বলরাম সেজেছে, বলরামের যে সিংহাটা সেটা কিন্তু ললিতার নেই, চিন্তায় পড়ে গেছে। এখন সিংহা না হলে তো হবে না, একেবারে সমান সমান রাখতে হবে। তো তারা যা সেজেছে এদেরকে তো ঠিক তেমনই সাজতে হবে। এখন ললিতার সিংহা নাই, ললিতা চিন্তায় পড়ে গেছে। এমন সময় হেন কালে পৌর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পৌর্ণমাসী মনেতে জানিয়া, আনিল হরের সিংহা হরষিত হইয়া, আনিল হরের সিংহা হরষিত হইয়া, সিংহা দেখি রাধিকার হরষিত মন, সিংহা দেখি রাধিকার হরষিত মন, যদুনাথ কহে বনে করহ গমন, যদুনাথ কহে বনে করহ গমন, বলি আর বিলম্ব করো না গো, 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 এখনই গোষ্ঠী গমন করো, আর বিলম্ব করো না গো, এখনই গোষ্ঠী গমন করো, আর বিলম্ব করো না গো। যদুনাথ দাস পদকর্তা বলছে, হে সখীগণ, তোমরা আর বিলম্ব করো না, তোমরা তো সবাই রাখাল সেজেছো, এবার তোমাদের ধেনু বৎসগণকে সঙ্গে নিয়ে তোমরা এবার গোষ্ঠে যাও। তাই আজ সেই রায় রাখাল রূপে, সেই সখীগণ রূপে যে রাখাল, তারা আজ কেমন ভাবে গোষ্ঠে যাচ্ছে?
छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया हरि बोल, हरि बोल। छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल। छोटे छोटे गैया निताई गौर हरि बोल, हरि बोल। छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे सखिया मधुबन बाल छोटे छोटे सखिया मधुबन बाल। छोटे छोटे सखिया मधुबन बाल छोटे छोटे सखिया मधुबन बाल। आषाढ़ जाई मेरो मदन गोपाल। छोटे छोटे निताई गौर हरि बोल, हरि बोल। छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গैया दूध पीबे ग्वाल। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे ग्वाल। মাখন খাবে मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल। এইভাবে সকল সখীগণ হই হই রব করতে করতে ধেনুগণকে সঙ্গে লয়ে গোষ্ঠে গমন করলেন। তাই পদকর্তা বলছে হই হই রব করি প্রবেশিল বনে হই হই রব করি প্রবেশিল বনে। হই হই রব করি প্রবেশিল বনে হই হই রব করি প্রবেশিল বনে। হই হই রব করি প্রবেশিল বনে। আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে। হই হই রব করি প্রবেশিল বনে হই হই রব করি প্রবেশিল বনে। আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে। শুনিবেনুরা নট বড় শ্যাম
যে সুবলের দিকে চেয়ে থাকে, সুবলের দিকে চেয়ে থাকে, সুবলের দিকে চেয়ে থাকে, সুবলের দিকে চেয়ে থাকে, বেণুর ধ্বনি শুনে সে সুবলের দিকে আজ গোবিন্দ বাঁশির সুর শুনে সুবলের দিকে চেয়ে রয়েছে, আর সুবলকে বলছে, সুবল এমন মধুর সুর কোথা থেকে ভেসে আসছে বল। শুনি বেনুরাম স্তব্ধ মান সব হইল আহিরি বালা। আজ গোবিন্দ সেই বাঁশির সুর শুনে কাতর হয়ে পড়েছে, মধুর বাঁশির সুর ভেসে আসছে। ঠিক এভাবেই বাঁশির সুর ভেসে আসছে। গোবিন্দ কি করলেন, সুবল সখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথ দিয়ে যাচ্ছে। কোথা থেকে সেই সুর ভেসে আসছে? এদিকে বৃন্দাবনে যত ছোট বড় বৃক্ষ তারা সকলে কি করছে, গোবিন্দের পথ দেখিয়ে দিচ্ছে। তাই কি বলছে, বড় বড় বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। বড় বড় বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। ছোট ছোট বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। বৃক্ষগণ বলছে, প্রভু বলি এই পথে তুমি গমন করো, এই পথে তুমি গমন করো, যেখান হতে বাসি সুর আসে ওইখানে তুমি গমন করো। যেখান হতে বাঁশির সুর আসে সেখানে তুমি গমন করো। বৃক্ষগণ, ছোট বড় বৃক্ষ সকলে মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দেখিয়ে দিচ্ছে, যে গোবিন্দ যেখান থেকে বাঁশির সুর ভেসে আসছে তুমি সেদিকেই গমন করো। সুবলের সঙ্গে করি বলো, আজকে কৃষ্ণ যখনই সেখানে উপস্থিত হয়েছে, দেখে যে চাঁদের হাট, সেখানে একই রকম দেখতে তারই মতো সকল সখাগণ রয়েছে। গোবিন্দ যখনই তাদেরকে দেখতে পেয়েছে বলছে, তোমরা কারা, এখানে তোমরা কি করতে এসেছো? গোবিন্দ মনে মনে ভাবছে, এরা কংসের অনুচরণাই তো, একই রকম দেখতে, এরা নিশ্চয় কংসের অনুচর হবে। তাই রাধারানী অর্থাৎ সেই রাখাল ভেসে রাধারানী আজ গোবিন্দকে বলছে, শোনো তুমি কেমন আমরা শুনেছি, তাই তোমাকে আজ আমরা কি করব জানো? এই বৃন্দাবনে এসেছি কিন্তু কোনোদিন তোমাকে দেখি না। আমরা প্রতিদিন এখানে ধেনুচারণ করি, কখনো তোমাদের দেখিনি। আজ তোমরা এখানে এসেছো, তোমরা কারা? উৎপল সমাজদার শিখামণ্ডলের কীর্তনে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি বল। হরে কৃষ্ণ। উৎপল সমাদদার মহাশয় আমাকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভগবানের কাছে কামনা করি
যেন ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় পেতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাই আজ রাধারানী গোবিন্দকে বলছে, হ্যাঁ গো সখা, আমি নিতই এই বৃন্দাবনে ধেনুচারণ করি, কখনো তোমাদের দেখিনি, তোমরা কারা? গোবিন্দ বলছে, আমরাও তো প্রতিদিন এখানে ধেনুচারণ করি, আমরাও তো কখনো তোমাকে দেখিনি, তোমরা কারা? গোবিন্দ মনে মনে ভাবছে, এরা নিশ্চয় কংসের অনুচর, এরা ছল পেতে রয়েছে। রাধারানী গোবিন্দকে বলছে, শোনো, তোমার কর্মকাণ্ড একটু বলি, শোনো। রাধারানী বলছে, যত সব গোপনারী গড়িয়া দধির পশারি, যত সব গোপনারী হরিয়া দধির পশারি, মথুরার দিকে যাই তারা, মথুরার দিকে যাই তারা, পথয়া গুলিয়ারা দধি দুগ্ধকারী খাও, পথয়া গলিয়ারা দধি দুগ্ধকারী খাও, এই তব অনুচিত ধারা, এই তব অনুচিত ধারা। রাধারানী বলছে, গোবিন্দ, হে সখাগণ, যখন এই যে গোপনারীগণ যখন মথুরার দিকে যায় দধির পশারি নিয়ে, তখন তুমি কি করো? সকলের পথ আগলিয়ে রাখো আর তাদের থেকে দধি দুগ্ধ কেড়ে তুমি খাও। তোমার এই হচ্ছে তোমার আচরণ। শোনো, আজকে তোমার এই সব কিছু বন্ধ করে দেব। যখন এই যে বৃন্দাবনের ব্রজনারীরা যখন স্নান করে, তুমি এদের বসনগুলো লুকায় রাখো। আজকে সব কিছু তোমার বন্ধ করে দেব। রাধারানীর কথা শুনে এবার গোবিন্দের মনে বড় ভয় জাগরিত হচ্ছে। আচ্ছা, এরা সত্যি আমাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে চলে যাবে না তো? আজকে রাধারানী বলছে, তোমাকে বেঁধে নিয়ে আমি কংসের কাছে নিয়ে যাব। তোমার এই যে প্রতিদিনের নিয়ম, প্রতিদিনের যে কাজ, আজকে বন্ধ করব, আজকে সব কিছু ভেঙে দেব। এবার রাধারানীর কথা শুনে গোবিন্দ বলছে, তুমি কে? তোমার পরিচয়টা তো আগে দাও। পরিচয় না দিলে তুমি কেমন করে আমাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাবে? রাধারানী বলছে, আমার পরিচয় কি জানো? আমি হলাম কংসের অনুচর। আজকে তোমাকে আমি অবশ্যই বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাব। কংসের কাছে নিয়ে গিয়ে তোমাকে উচিত শিক্ষা দেব। প্রতিদিন তুমি এভাবে সবাইকে জ্বালাতন করো, তো আজকে তোমার উচিত শিক্ষা দেব। রাধারানীর কথা শুনে গোবিন্দের মনে ভয় হচ্ছে। দেখুন, এদিকে কিন্তু মনে মনে মিলনের ইচ্ছা, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করছে না, কারণ লীলাটা তো করতে হবে। তাই গোবিন্দ বলছে, গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, কহ বটে কে গো তুমি বনের দেবতা, কহ বটে কে গো তুমি বনের দেবতা, কহ বটে কে গো তুমি বনের দেবতা। রাধারানী বলছে, রাধা দর্শন লাগি আসিয়াছি হে থা, রাধা দর্শন লাগি আসিয়াছি হে থা। রাধারানী বলছে, রাধা দর্শন করব বলে এই বৃন্দাবন মাঝে এসেছি আমি। গোবিন্দ বলছে, কে তুমি? রাধারানী বলছে, আমি রাধা দর্শন করব বলে বৃন্দাবনে এসেছি। গোবিন্দ বলছে, তুমি কি পারো বলো তো? আমি এই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজ পর্বত ধারণ করতে পারি, তুমি কি করতে পারো? গোবিন্দের কথা শুনে রাধারানী বলছে, তুমি যে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরিরাজ পর্বত ধারণ করেছো, সেটা তো মাতা যশোমতীর পুণ্য বলে করেছো। তুমি কি একা একা করতে পেরেছো? মাতা যশোমতীর পুণ্য বলে তুমি ওই যে গিরিরাজ পর্বতটাকে ধারণ করেছো। রাধারানী গোবিন্দের মধ্যে বিতর্ক চলছে, বড় বিতর্ক চলছে। এদিকে সুবল সখা তো গোবিন্দের সঙ্গে। সুবল সখা এবার চলে গেছে তার সখাদের কাছে। সখাদের কাছে গিয়ে বলছে, ভাই শ্রীদাম, জানিস কি হয়েছে? গোবিন্দকে এখনই কংসের এক অনুচর তাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে চলে যাবে। আজকে তাকে নাকি উচিত শিক্ষা দেবে বলেছে। বলাই দাদা বলছে, কি
কানাইকে আজকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাবে? কার এত আস্পর্ধা যে আমার কানাইকে ধরে নিয়ে যাবে? বলাই তো খুব ক্রোধাবেশে কা 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 বলতে বলতে গেছে, কারণ বলাই তো দোতলা, তাই কানাই বলতে পারছে না, কাকা কাকা বলতে বলতে চলে গেছে। এদিকে দেখে কৃষ্ণ আর রাধারানী, রায় রাখাল বেশে রাধারানী আর কৃষ্ণের মধ্যে বিতর্ক চলছে। রাধারানী বলছে, তুমি কেমন আমরা জানি। তুমি কেমন জানো? তুমি ব্রজের প্রসিদ্ধ নবনিকঞ্চন, ব্রজঙ্গনাদের দুকুল চৌরম, শ্রীরাধার মন প্রাণ চৌরাম, চৌরাগ্রগণাং সতত নামামি। তুমি কেমন? তুমি এই যে ব্রজবাসীর ঘরে নবনী চুরি করে না খেলে তোমার এই উদর পরিপূর্ণ হয় না। তুমি সকল কিছু চৌরম, শ্রীরাধার মন প্রাণও তুমি চৌরম, তাই তো তোমাকে আমরা প্রণাম করি। এদিকে সখীগণ সকলে বলছে, হ্যাঁ রে, এবার যখন গোবিন্দকে পেয়ে গেছিস আর বিলম্ব করিস না, এবার একটু মিলন হওয়ার চেষ্টা কর। গোবিন্দকে যখন পেয়েছিস এবার তার সঙ্গে যা যেটা দেখা করতে এসেছিস সেটা কর, আর বিলম্ব করিস না, সময় যে চলে যাচ্ছে। সখাগণ এসে দেখে রাইকানাই দাঁড়িয়ে আছে। রাইকানাই শ্যামকানাই আজ দুজন একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। সে লীলা দর্শন করে আজ পদকর্তা বলছে, দেখো রাম কানাই শ্যাম দাঁড়ায়ে আছে, আজ দুই রাই দাঁড়ায়ে আছে, মিলন হবে তাই বলে রাম কানাইয়া দাঁড়ায়ে আছে। মিলন হবে তাই বলে রাম কানাইয়া দাঁড়ায়ে আছে। রাম কানাইয়া শ্যাম কানাই দুইজনে আর দাঁড়ায়ে আছে। রাম কানাইয়ার শ্যাম কানাই দুই কানাইয়ার দাঁড়ায়ে আছে। আজ দুজনে দাঁড়িয়ে আছে। সখাগণ সখীগণ সকলে বলছে, রাধে রাধে, আমাদের মনে একটি বড় ইচ্ছা। কি? আজকে তুই গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়া, তোদের যুগল রূপ একটু দর্শন করব। তাই আজ রাধারানী রাইকানাই বেশে গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। তাই আজ কি তারা বলছে, সকলে মিলে রাধা গোবিন্দের যুগল নাম গাইছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবের জীবনে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল নিতাই গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের মন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি তমালের মন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি
তুলিয়া দিব কর্পূর তাম্বুল। রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল নিতাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল আজ সখীগণের অনুরোধে গোবিন্দের পাশে রাধারানী দাঁড়ালেন। তাই কি বলছে?